দেড় বছর পর আবারও বেগম জিয়ার মুক্তির দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। 29 জুন নয়াপল্টনের সমাবেশের ডাক, ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি চেয়ারপারসনকে বন্দী করে রাখার অভিযোগ মহাসচিবের। না বুঝে সরকারের সমালোচনা করছে দলটি, বলছে আওয়ামী লীগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। আপনি জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই, এটা তার প্রাপ্য। বিএনপির তো সরকার বিরোধিতায় কারণে অকারণে সরকারের বিরোধিতাই করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিচ্ছেন, আমি ওনাকে বলবো আগে একটু ভালো মতো পড়াশোনা করে তারপর মিডিয়ার সামনে আসার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কারো সঙ্গে যুদ্ধ নয়, আক্রান্ত হলে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, নিরাপত্তা কড়াকড়িতে যেন জনবিচ্ছিন্ন না হই। এবার দরজা আনলক সমস্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। পৌনে 1 ঘন্টা পর দোহার উদ্দেশ্যে যাত্রা, অবশেষে ধরা। বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। শনিবার ঢাকায় সমাবেশ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি চেয়ারপারসনকে বন্দী করে রাখা হয়েছে। তার মুক্তির আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার দাবি জানিয়ে আসছেন তার চিকিৎসক সহ বিএনপি নেতারা। 1.5 বছর আগে বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে ছিল দলটি। মাঝখানে সরকার পতনের 1 দফা দাবিতে আন্দোলন করলেও তাদের প্রতিটি কর্মসূচিতেই নেত্রীর মুক্তির ইস্যুটি সঙ্গে রয়ে যায়। প্রায় 1.5 বছর পর বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা করেন বিএনপির শীর্ষ নেতারা। এরপর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন। বিএনপি নেত্রী প্রকাশ্যে আসলে ক্ষমতা হারাতে হবে জেনেই সরকার তাকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। এই রোগ, তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। দলীয় নেত্রীর নিঃশর্ত মুক্তির ইস্যুতে আর কোনো পথ খোলা নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের উপর চাপ সৃষ্টি করেই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে। একই সঙ্গে নয়াপল্টনের সমাবেশ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে। আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আপনি জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই, এটা তার প্রাপ্য। সরকারের উপরেই চাপটা সৃষ্টি করছি। আমরা যে মুক্তিতে চাচ্ছি, সরকার তাকে আটক করে রেখেছে, আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি। বেগম জিয়ার মুক্তির আন্দোলনে দলীয় নেতাকর্মীর পাশাপাশি জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মুক্তি নিঃশর্ত মুক্তি, নিঃশর্ত মুক্তি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সম্প্রতি সই হওয়া সব সমঝোতা বাংলাদেশের স্বার্থে হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি না বুঝে সরকারের সমালোচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকসান্ডার বার্গ ফন লিন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। হাসান মাহমুদ বলেন, বিএনপি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেনি। আওয়ামী লীগ সুসম্পর্ক রাখায় নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি করতে পেরেছে। এদিকে গঙ্গার পানি বন্টনে কেন্দ্র আর রাজ্যের মতপার্থক্যের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ উল্লেখ করে মন্ত্রী বলেন, চুক্তি নবায়ন না হলেও গঙ্গার পানি পাবে বাংলাদেশ। বিএনপির তো সরকার বিরোধিতায় কারণে অকারণে সরকারের বিরোধিতাই করতে হবে। চুক্তি আর সমঝোতার পার্থক্য না বুঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিচ্ছেন, আমি ওনাকে বলবো আগে একটু ভালো মতো পড়াশোনা করে তারপর মিডিয়ার সামনে আসার জন্য। যেই চুক্তিগুলো, কোনো চুক্তি হয়নি, যে সমঝোতা স্মারকগুলো হয়েছে
সেগুলো সবগুলোই বাংলাদেশের স্বার্থে হয়েছে, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে হয়েছে। গঙ্গার পানি চুক্তি নবায়ন না হলেও কিন্তু এটা অটোমেটিক চলবে, চুক্তিতে সেভাবেই বলা আছে আগে যে চুক্তি করা হয়েছে। তবে আমরা নবায়ন করার ব্যাপারে আলোচনা করেছি। কারো সঙ্গে যুদ্ধ করতে নয়, আক্রান্ত হলে সার্বভৌমত্ব রক্ষায় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার কড়াকড়িতে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হন, বিষয়টি নিশ্চিতের পরামর্শ দেন সরকার প্রধান। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ দরবারে অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রশংসা করেন বাহিনীটির দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের SSF এর ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তবে নিরাপত্তার কড়াকড়িতে যেন সরকার প্রধানের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে SSF সদস্যদের নির্দেশনা দেন শেখ হাসিনা। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে। আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব, কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন সহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, কারোর সঙ্গে যুদ্ধে জড়াতে না চাইলেও আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুত বাংলাদেশ। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনা বলেন, 2009 সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার সুবাদই দৃশ্যমান হয়েছে টেকসই উন্নয়ন, যা ধরে রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার দরজা আনলক সমস্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। সমস্যার সমাধান করে পৌনে 1 ঘন্টা পর চট্টগ্রাম থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। সবকিছু ঠিকঠাক। চট্টগ্রাম হয়ে কাতারের দোহার উদ্দেশ্যে বুধবার বিকেল 4টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছুটতে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7378 মডেলের BG125 ফ্লাইট। কিন্তু উড্ডয়ন না করে গতি কমিয়ে ফিরে আসে হ্যাঙ্গারের সামনে। ঘোষণা আসে বিমানের মাঝখানের 2টি দরজা আনলক দেখাচ্ছে। এমনটা জানিয়ে নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ওই ফ্লাইটের যাত্রী নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BKME এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাঠানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে পেছনে থাকা জরুরি বহির্গমন দরজার গ্লাস ঠিকঠাক করছেন পাইলট সহ বিমানের প্রকৌশলী টিম। এ সময় প্রচণ্ড গরমে যাত্রীদের হাঁসফাঁস অবস্থার কথা জানালেও ঝুঁকি না নিয়ে দ্রুত সমস্যার সমাধান করায় বিমানের ক্যাপ্টেনকে ধন্যবাদ দেন ওই ব্যবসায়ী নেতা। পাইলটের এই দক্ষতার বিষয়টি আমাদের নজরে এসেছে এবং পাইলটকে, ক্যাপ্টেনকে স্পেশালি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যে তিনি বিষয়টা নজরে এনে তড়িৎ ব্যবস্থা নিয়েছেন। তবে বাংলাদেশ বিমানে ভ্রমণের অভিজ্ঞতা ভালো না বলে মন্তব্য করেন তিনি। বিমান সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা আমরা মাঝে মাঝে শুনি। আজকে আমার কিছুটা অভিজ্ঞতাটাও এই খুব একটা ভালো হয়। এদিকে ঘটনাটি তেমন গুরুতর নয় দাবি করে চট্টগ্রাম থেকে 45 মিনিট বিলম্বে ফ্লাইটটি দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ব্যাক করছে, আবার ইঞ্জিনিয়াররা গিয়ে দেখছে, দেখার পরে 5:47 আবার ফ্লাইট আবার উড়ে গেছে। এর আগে গেল সোমবার রাতে উড্ডয়নের পর উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়ায় আবুধাবি না গিয়ে নরসিংদীর আকাশে 3 ঘন্টা চক্কর দিয়ে রাত 1:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফিরে আসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ডিমের বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কাপ্তান বাজারে ডিমের দামে কারসাজি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় 2টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ডিমের বাজার। মাসখানেক ধরে রাজধানীর খুচরা বাজারে ফার্মের ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়।
বুধবার ডিমের বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাপ্তান বাজারে চালানো বিশেষ অভিযানে প্রমাণ মেলে ব্যবসায়ীদের কারসাজির। কারণ আমি তো মোবাইলে ডিমটা কিনছি, আমি তো জানি রেটটা কি। উনিদের রিসিটের রেটটা উঠে না সেটা আমিও জানি না। 500 জন দিছে, 2 জনের থেকে তো মালটা কিনছিলাম। 12,600 ডিম নামাইছি, জরিমানা দিছি 10,000। 1 লাখ ডিম বেচতে লাভ হয় না 12,600 টাকা। এ সময় অভিযানের খবর পেয়ে দোকান ফেলে পালিয়ে যান অধিকাংশ বিক্রেতা। ভোক্তা অধিকার জানায়, ব্যবসায়ীদের কারসাজিতে ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ক্রয়ের ক্যাশ মেমোতে সেখানে মূল্য লেখা নেই, তাহলে কি দামে ক্রয় করছেন, উনি কি পরিমাণ লাভ করছেন সেটাও আমরা অন্ধকারের ভিতর থাকছি। মূল্য তালিকায় যেটি লিখেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন এখানে। এই অনিয়মগুলোর কারণেও মূলত ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে। অভিযানে সঠিক রসিদ ও মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। সিলেটের ফেঞ্চুগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জেলার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট যাচ্ছিল। ফেঞ্চুগঞ্জের কোটালপুরে পৌঁছলে 2টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লাইনচ্যুত বগি দুটি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ।